পরিস্থিতি সম্পর্কে আরো আগে খবর দাওনি কেন? জানা মাত্রই খবর পাঠিয়েছি। এই বিয়ে থামানোর চেষ্টা করা উচিত ছিল। সেটা সম্ভব হলে কথা বলার প্রয়োজনই হতো না। একটা রাস্তাই খোলা আছে, আর সেটা তোমাকেই করতে হবে। আমাদের কাছে কাপুদান পাশার গুরুত্ব অনেক, কিন্তু আর কোনো উপায় নেই। মেহেরুন্নেসা খাতুনকে সরিয়ে দাও। লোকমান আগা, জাহাপনা কামরায় আছেন? না সুলতানা। কোথায় গেছেন? একটু আগে বাইরে গেছেন, কিছু বলে যাননি। ক্ষমা করবেন জাহাপনা, আমি আবারও আপনার মনে কষ্ট দিয়েছি। জন্মের পর থেকে আমি ভাইজানদের মাঝে থেকে আলাদাভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার নিজেই ছোট হয়েছি। ভাইদের চেয়ে নিজেকে আলাদা ভেবেছ কেন? মুস্তাফা ভাইকে পছন্দ করতেন, সাহসী, বুদ্ধিমান। তারপর মেহমেদ ভাই আপনার প্রাণপ্রিয় ছিলেন, এমনকি ওনার কবরের উপর সিংহাসন বানিয়েছেন। সবশেষে সেলিম ভাই মানিসা সঞ্চয়ের জন্য উপযুক্ত মনে করেছেন। অন্য সন্তানদের মতো তোমাকেও আমি পছন্দ করি বেয়াসিদ, তবে এটাও সত্যি বিভিন্ন সময়ের আগের মাথায় তোমার অসংলগ্ন আচরণ দেখেছি, তাই তোমার প্রতি একটা অসন্তোষ তৈরি হয়েছে। তুমি আগুনের তৈরি নও, সামান্য মাটির তৈরি মানুষ তুমি, আর আমারই ঔরসজাত সন্তান। বাবা হিসেবে তোমার ভালো কাজ যেমন আমাকে গর্বিত করবে, তেমনি ভাবে তোমার ভুলের দায়ভারও আমার উপরই আসবে। তার মানে আমি তোমার ভালো বা খারাপ সবকিছুর জন্য দায়ী। বুঝতে পেরেছ? মনে রেখো, তুমিও আমার প্রাণপ্রিয় সন্তান। ক্ষমা করবেন বাবা। জাহাপনা, কি হয়েছে রুস্তম? একটু আগে খবর পেলাম জাহাপনা, কাপ্তানি দেরিয়া হিজির হায়রেদ্দিন পাশা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন। মাঝে মাঝে আমার হৃদয়টা বিষিয়ে ওঠে কষ্ট আর ক্রোধে। আমার জিহ্বা অসাড় হয়ে আসে, ভেতরটা এক অজানা ভাবনার সাগরে ডুবে যায়, কোনো অচেনা জগতে। আর তখনই আমি রুমির মসনবীর কথা স্মরণ করি
নিজের জন্য, এ যেন আমার জন্য এক গোপন ইবাদত। ওনার তেজরশ্মি পড়ার আগে আমি যেন পাথরের দেয়ালে মৃত নকশা হয়ে পড়েছিলাম। সেদিন শিকারের খোঁজে বেরিয়ে তিনি আমার খোঁজ পেলেন, সেই একই সুর বাজাতে বললেন। সেই থেকে আমি আছি ওনার সহচর হয়ে। আমি ওনার সাথে একসাথে বহু বাগান, ফুল আর বৃক্ষের সৌন্দর্য দেখেছি, সমুদ্রের বিশালতা আর সমুদ্রের স্বচ্ছ জলরাশি দেখেছি। আমরা দুজন একসাথে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছি। আমি ছাড়া অন্য কারো সে সৌভাগ্য হয়নি। আমি জানি আমি কে, কিন্তু তিনি কি জানেন তিনি আমার সূর্য? তিনি জানেন না। মৃত্যু অনিবার্য জেনেও আগুনের পানে ছুটতে থাকা পতঙ্গ আমি। আমি সূর্যের দিকে ধাবমান গলিত ডানার ইকারুস। আমি পারগালি ইব্রাহিম, জাহাপনার অন্ধ ভক্ত, তার দাস, বন্ধু আর প্রিয় সহচর। একসাথে বহু সময় পাড়ি দিয়েছি, যুদ্ধের ময়দানে সহযোদ্ধা হয়ে লড়েছি আর বিজয়ী হয়েছি। বহু ঋতু, বহু বছর, বহু শহর, বহু পথ আমরা একসাথে পাড়ি দিয়েছি। অতীতের পাতা উল্টে শুধু আমাদের বন্ধুত্বের গল্প খুঁজে পেয়েছি। নিজেকে বারংবার আমি একই কথা বলেছি, আমার সামনে মৃত্যু এসে দাঁড়ালেও এই স্বর্ণালী স্মৃতি আমি ভুলব না।
পাশার শুভাকাঙ্ক্ষী দেখছি অনেক। আল্লাহ রহমত দান করুন। আমিন আমিন। কি হয়েছে আম্মা? আশেপাশে দেখছি অনেক হাতুনি আছে যারা একে অন্যের ক্ষতি করতে চায়। দেখবে এদের কেউ না কেউ বিপদে পড়বেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যুবক বয়সে আমার ধারণা ছিল মৃত্যু মানে পৃথিবী থেকে চিরবিদায়। কে স্বেচ্ছায় মৃত্যু কামনা করে? কে আজরাইলের মুখোমুখি হতে চায়? যে মৃত্যুকে আলিঙ্গন করেছ তাকে বিদায়। শেষ বিচার, অনিবার্য নশ্বরতা আমাদের অপেক্ষায়। যারা এর মাঝে আলোর সন্ধান পায় হাসি মুখে বরণ করে নেয়, যারা আঁধারের পানে যায় পথভ্রষ্ট হয়। মৃত্যু ভিন্ন ভিন্ন রূপে সবার কাছে ধরা দেয়, শত্রুর কাছে শত্রু হয়ে, বন্ধুর কাছে বন্ধু হয়ে। যে অভিজ্ঞ সেই দায়িত্ব পাবে। আমি তা নিয়েই ভয় পাচ্ছি। কাপুদান পাশার মতো প্রভাবশালী কোনো শত্রু এলে আমরা প্রাসাদ ছেড়ে যেতে বাধ্য হব। রুস্তম ব্যবস্থা করবে আম্মা। দেখা যাক। আমি তোমাদেরকে নিয়েও চিন্তিত, তোমাকে আর রুস্তমকে নিয়ে। কেন, কি হয়েছে? সেটা তো তুমি বলবে। শুনলাম আলাদা কামরায় থাকছো। রুস্তম বলেছেন। কখনো ভুলবে না, আমার কাছে কোনো কথা গোপন থাকে না। তিনি নানান বিষয়ে চিন্তিত, পাশাপাশি থাকলে ভুল বোঝাবুঝি বাড়বে। খারাপ সময় কেটে গেছে, স্ত্রী হিসেবে তোমার উচিত ওর পাশে থাকা।
এত ঝামেলার মাঝে আর ঝামেলা সৃষ্টি করো না। মিহরিমাকে ধীরে ধীরে বদলে দিচ্ছি। রুস্তমকে আলাদা করেছে শুনে চমকে যেও না। হুররাম থাকতে অসম্ভব, যেভাবেই হোক ও বাধা দেবে। ও নিজের ঝামেলা নিয়েই ব্যস্ত। আমরাও তাই। আজ আমরা আমাদের সবচেয়ে বড় বন্ধুকে হারিয়েছি। আল্লাহ বেহেশতবাসী করুন। আশা করি শুধু আফসোস না করে কোনো পরিকল্পনাও করেছ। অবশ্যই। পাশার পরিবারও পাশার নীতিতেই চলবে। সবচেয়ে শক্তিশালী নাবিকরাও আমাদের সাথে আছেন, বিশেষ করে তুর্গুত রেইস। ওনার কাপ্তানি দরিয়া হওয়া জরুরি। আমাদের আপনার সাহায্য খুবই প্রয়োজন। আমি সর্বোচ্চ চেষ্টা করব। জাহাপনা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখানেই আছো? সেই কৃতিত্ব তোমার। নিজের অজান্তে অনেক বড় উপকার করেছো। জাহাপনাকে একটা সন্তান দিয়েছি, সুলতানা হয়েছি। আমি জানি ভ্যালেরিয়া, তোমার মেয়ে হয়েছে। নাজনীন। আজ মেয়ে, কাল ছেলে হবে। আমি এখন জাহাপনার খাসবাদী, তুমি তুমি শাহজাদার খাসবাদী। এখন থেকে আমাকে সম্মান করবে, সুলতানা বলে ডাকবে। সিসিলিয়া। অসাধ্য সাধনের চেষ্টা করো না ভ্যালেরিয়া, অকালে ঝরে পড়বে। তা হবে কেন? আমার অনেক কিছু আছে। কামরা, দামি পোশাক, স্বর্ণমুদ্রা আর গহনা। আমাদের ওখানে একটা প্রবাদ আছে, মনে আছে? নির্বোধের সম্পদ খুব সহজেই ধ্বংস হয়ে যায় ভ্যালেরিয়া। আমাদের সবারই ভুল আছে, কিন্তু জাহাপনা সেলিমের ভুলকে কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন? মানিসার ঘটনার পর জাহাপনা সেলিম ভাইজানের লালাকে দায়িত্ব থেকে অপসারণের আদেশ দিয়েছেন। অভিযোগ পুনঃতদন্ত হচ্ছে। এটা কোনো শাস্তি না জাহাঙ্গীর। জাহাপনা শুধু চেয়েছেন সেলিম আদালতের প্রতি শ্রদ্ধাশীল হোক। আমি হলে তো নির্বাসনে পাঠাতাম। এ কথা বলছো? কালই জাহাপনা তোমাকে ক্ষমা করেছেন। কি করেছিল? অনুমতি ছাড়া রাজধানীতে এসেছে। তার চেয়েও বড় হুরিজিহানে জাহাঙ্গীর, যে কথা সবাই জানে তা ভাইয়ের কাছে কেন লুকাচ্ছ? এখন বলো, হরিজিহানকে ভালোবেসে তুমি লুকিয়ে এসেছো, বলো। সত্যি? তুমি সবই জানো বিয়াজিদ। এই সম্পর্ক কেউ কখনো মেনে নেবে না। জানি ভাই, আমার আসা উচিত হয়নি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারিনি। হরিজিয়ানকেও আমার কারণে কষ্ট পেতে হচ্ছে। কি ব্যাপার, সবাই চুপ কেন? আমি চলে এসেছি বলে? শাহজাদি, অসময় কোথায় যাচ্ছেন? সেই হিসেব তোমাকে দেব? অসম্ভব। তা হবে কেন? কিন্তু এখন থেকে শাহজাদা বিয়াজিতের সাথে দেখা করতে পারবেন না। শাহজাদার সাথে দেখা করার উদ্দেশ্যে আসেননি তো? জাহাঙ্গীরের সাথে দেখা করতে চাই। তিনি কামরায় নেই। পরিস্থিতি তো জানেন শাহজাদি। আমার মনে হয় শাহজাদাদের কাছ থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গল হবে। এমন কোনো বিষয় না সেলিম, আমরা গল্প করছিলাম। এসো আমাদের সাথে বসো। কেউ বিরক্ত হলে বরং চলে যাই ভাই। বসো সেলিম, এমনিতেই চিন্তায় আছি, আর বিরক্ত করো না। বাবা কাকে দায়িত্ব দেবেন সে আলোচনা হচ্ছিল।
নতুন কাউকে কাপ্তানি দরিয়ার দায়িত্ব নিতে হবে। কে হতে পারে? জাহাপনা যাকে চাইবেন সেই জাহাঙ্গীর। তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি মানিসা এভাবে পরিচালনা করছো। অবশ্য কিভাবে পরিচালনা করছো দেখে এসেছি। রেগে যাচ্ছ কেন বেয়াজিদ? নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছ বলে? আমি শুধু তোমার আসল চেহারা সবাইকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু তার প্রয়োজন হয়নি। জাহাপনা সব নিজেই জেনে গেছেন। এক গরিব ব্যবসায়ীকে হত্যা করেছ, ওর স্ত্রীকে অর্থের লোভ আর হুমকি দিয়ে থামিয়েছ। ওকে কেন মেরেছ? হ্যাঁ, ওই ব্যবসায়ী সত্যি কথা বলেছিল বলে। বেয়াজিদ, শান্ত হও। তোমার সম্পর্কে কি বলা যায় বেয়াজিদ? শত্রুর মতো গোপনে আমার স্থান যাকে গিয়েছিলে। হতে পারে ওই ব্যবসায়ীকে তুমি পাঠিয়েছিলে। তোমার লক্ষ্য তাই ছিল, আমাকে সবার কাছে ছোট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছো। তোমাকে কেউ পছন্দ করে না সেলিম। বাবা তোমাকে শোধরানোর জন্য ওখানে পাঠিয়েছিলেন, অথচ তুমি ওনাকে লজ্জা দিয়েছো। মুখ সামলে কথা বলো বেয়াজিদ। না হলে কি করবে? আমাকে ওই ব্যবসায়ীর মতো মেরে ফেলবে? আর একটা কথা বললে আমি ছাড়ো আমাকে। না। থামো। বেয়াজিদের স্বভাব তো জানোই, কেন অযথা ঝগড়া বাঁধাও? আমার কি দোষ ভাইজান? এই ঘটনা আমরা সবাই জানি সেলিম। একজন শাহজাদা হিসেবে তোমার ভুল স্বীকার করে নেওয়া উচিত। ভাই ঠিক বলেছেন। এই ব্যাপারে লজ্জিত না হয়ে উল্টো তুমি বেয়াজিদকে হুমকি দিচ্ছ। আমাকে অপমান না করে নিজেদের ভুল শোধরাও। তোমরা কি চাও তা আমার জানা আছে। দাঁড়াও তুমি, থামো, আমার কথা শোনো। এসো। নিজেকে শক্ত করুন। তোমরা তো আছো। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। কাপুদান পাশা একজন সাহসী নেতা ছিলেন। দোয়া করে জান্নাতবাসী হন। আমিন। খুব কম লোকই আছে এখন যাদের উপর আমি আস্থা রাখতে পারি। তোমাদের দুজনকেই আমি বিশ্বাস করি। তোমরা পাশে থাকলে সাহস পাই। আমাদের কাছে কাপুদান পাশার গুরুত্ব অনেক, কিন্তু আর কোনো উপায় নেই। মেহেরুন্নেসা খাতুনকে সরিয়ে দাও। মহামান্য পাশা, সুকুল্লু, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাই, কিন্তু কথাটা এখানে বলা উচিত হবে না। কি বলবে বলো, সময় নেই। কাপ্তানি দরিয়ার দায়িত্ব কাকে দেয়া হতে পারে এ ব্যাপারে জাহাপনা কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখনো নেননি। তুমি এ নিয়ে চিন্তিত কেন? একটু আগে পিরিরেজ দেখা করতে গেছেন, মনে হচ্ছে জাহাপনা ওনাকে ডেকেছেন। আমি জানি পিরি রেইস একজন অভিজ্ঞ নাবিক আর জ্ঞানী ব্যক্তি। তিনি আমাদের শত্রু নন। উজিরে আজম হওয়ার পর তিনি প্রথম আমাকে অভিনন্দন জানান। তাহলে আপনি সুপারিশ করছেন? না, এমন কোন সাহসী ব্যক্তিকে নৌপ্রধানের দায়িত্ব দেওয়া যাবে না। পরবর্তীতে শত্রু হয়ে দাঁড়াবে। আমিও সে কথাই ভাবছি পাশা। তাই আমি হুররাম সুলতানকে উপযুক্ত কিছু নামের তালিকা দিয়েছি। মহান আল্লাহর আদেশকে কেউ অগ্রাহ্য করতে পারে পিরিরেজ? একদিন আমাদের সবাইকে ওনার কাছেই যেতে হবে। মহান আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন জাহাপনা। আমিন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সাম্রাজ্যের কার্যক্রম থেমে থাকবে না। তাই খুব দ্রুত নৌপ্রধান নিয়োগ করতে হবে পিরিরেজ। আপনি শ্রদ্ধেয় সুলতান বায়েজিদ খানের সময় থেকে সমুদ্রের দায়িত্বে আছেন। আপনার তৈরি নকশা আর লিখিত কিতাবই নাবিকদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। তাই আগে আপনার পরামর্শ নিতে চাই। আমার সৌভাগ্য জাহাপনা, আমার মতো সামান্য দাসকে আপনি মূল্যায়ন করেছেন। আল্লাহ বেহেশতবাসী করুন। কাপ্তানি দরিয়া হিজির হায়রেদ্দিন পাশা সমুদ্রের সিংহ হলে আপনি হলেন পথপ্রদর্শক।
বলুন কাকে যোগ্য মনে হয়। সে আপনি সবচেয়ে ভালো জানেন। কাপুদান পাশার মতো সাহসী নেতার হঠাৎ মৃত্যু আমাদের জন্য যতটা কষ্টের, শত্রুদের জন্য ততটাই আনন্দের সংবাদ। তার সময়টা শত্রুদের কাছে দুঃস্বপ্নের ছিল। সত্যি, আর এজন্যই পাশা যেভাবে শক্ত হাতে নৌবাহিনী পরিচালনা করেছেন, সে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। পাশাকে অনুসরণ করবে এমন অভিজ্ঞ এবং শক্তিশালী কোন রেইসকে এ দায়িত্ব অর্পণ করতে হবে। মহামান্য শাহজাদা, দুর্গত রেইস, মরহুম পাশার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলাম শাহজাদা। আমিও তাই। আমরা সবাই মর্মাহত। মরহুম পাশা একদিন আপনাকে এই মহান সাম্রাজ্যের শাসনকর্তা হিসেবে দেখতে চেয়েছিলেন। আমরাও সেটাই চাই। যদি ভাগ্যে থাকে। দুর্গত রেইস, মরহুম পাশার অবর্তমানে আপনাকে নৌবাহিনীর দায়িত্বে দেখতে চাই। কেননা আপনার অধীনে নৌবাহিনীর বহু অভিযান সফল হয়েছে। আপনার দয়া শাহজাদা। তুমি শাহজাদের সাথে থাকো, আমার কিছু কাজ আছে। সব ঠিক আছে? প্রশ্ন করবে না, তোমাকে যেটুকু করতে বলা হয়েছে তুমি সেটুকুই করো। নৌপ্রধান নির্বাচনের বিষয়টা এখনো অনিশ্চিত। বারবারোস অনেক অভিজ্ঞ নাবিক হলেও স্বেচ্ছাচারী ছিলেন। তুর্গুত রেইসও ওনার মতোই। জাহাপনাকে কথা বুঝিয়ে বলতে হবে। সকুল্লু আপনাকে কয়েকজনের ব্যাপারে সুপারিশ করেছে। তারা সবাই এ পদের জন্য যোগ্য। এই বিষয়টা নিয়ে আমিও ভাবছি, ভেবে চিনতে তারপর আপনাকে জানাবো। প্রয়োজন নেই, আমি একটা নাম চূড়ান্ত করেছি। সকুল্ল মেহমেত আগা। বুদ্ধিমান আর বেশ দক্ষ। এক সময় নৌবাহিনীতে ছিল। সবচেয়ে বড় কথা, সে আমাদের বিশ্বস্ত থাকবে। সকুল্লু কিভাবে হয় সুলতানা? অনেকদিন ধরে ওর কথা ভাবছিলাম। আর তুমিও তো বলেছিলে ক্ষমতাবান কাউকে দেয়া যাবে না। জি বলেছিলাম। সবচেয়ে যোগ্য সকুল্ল। আর শুধু আমি না, জাহাপনাও ওর উপর বেশ সন্তুষ্ট। কতটা সত্যি জানি না। শুনেছি পিতার মৃত্যু মানুষকে বাস্তবতা শেখায়। তা আমি জানি না। বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতেন। নিজেকে কখনো এতটা একা মনে হয়নি। ভুলের শাস্তি দিতেন, আবার ভালোবেসে কাছে টেনে নিতেন। আমার বাবা আর নেই। আমি আছি। নিজেকে অসহায় ভেবো না। এখন থেকে তোমার একাকিত্ব দূর করতে আমি আছি। আমাদের ভাগ্য একই সুতোয় গাঁথা। আজ আবার তুমি ভাইয়ের সাথে ঝগড়া করেছো। বেয়াজেতের সাথে এসব রেশারেশি তোমার বন্ধ করতে হবে। এ কথা আমাকে না বলে ওকে বলুন আম্মা, কারণ গোপনে আমার সানজাকে গিয়ে জাহাপনাকে সব কথা ওই জানিয়েছে। তুমিও তো ওর চেয়ে কম করনি। তোমার বাবাকে চিঠিতে সব জানিয়েছো। মহামান্য শাহজাদা বেয়াজিদ। আম্মা। বেয়াজিদ, সেলিম,
এসো এখানে বসো। আবার অভিযোগ করছো তাই না? সেটা তোমার অভ্যেস বেয়াজিদ। অন্তত আমার সামনে শান্ত থাকো। কে দোষী কে নির্দোষ তাতে কিছু যায় আসে না। আজ রাতে এর শেষ দেখতে চাই। যা হয়েছে সব ভুলে যাও, পুরনো কথা বাদ দাও। সম্ভব না আম্মা, এখন আর সম্ভব না। এ ব্যাপারে বেয়াজিদের সঙ্গে আমিও একমত আম্মা। আর আপনি দেখছেন তো ওর সাথে কথা বলাই অসম্ভব। আম্মা, অনুমতি দিন। বেয়াজিদ, সেলিমকে শত্রু বানাচ্ছ তাই দেখছি, কিন্তু করো না। তোমার আসল শত্রু শাহজাদা মুস্তাফা। কার সাথে বন্ধুত্ব আর কার সাথে শত্রুতা করবে বুঝতে হবে। আমি বন্ধু আর শত্রুদের ভালো করে চিনি আম্মা, এ নিয়ে না ভাবলেও চলবে। জাহাপনা, রাজধানীতে আসার জন্য বেয়াজিদকে কি শাস্তি দিয়েছেন? হরি জিহানের সাথে দেখা করতে নিষেধ করেছেন। শুধু এটুকুই? বিরহের চেয়ে বড় সাজা আর কি হতে পারে? তা ঠিক, কিন্তু জাহাপনার বিচার বড়ই অদ্ভুত। অনুমতি ছাড়া রাজধানীতে আসায় আমার জন্য আলিয়াকার কর্তান নিলেন। জাহাপনা আপনার জন্য এই শাস্তি উপযুক্ত মনে করেছেন। তবে প্রশাসনিক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা ভালোবেসে আপনার পাশে থাকবেন। তারাও হয়তো থাকবে না। যাদের উপর ভরসা করি তারা সবাই একে একে হারিয়ে যাচ্ছেন। আপনি এভাবে নিরাশ হবেন না মোস্তাফা ভাই। জেনিচেরিরা আপনাকেই চায়, রেইসরা, বেরা আর আমিও। তোমার ভালোবাসা আর সমর্থন আমার মনোবল বাড়ায় ভাই। আপনি কি নিয়ে দুশ্চিন্তা করছেন আমাকে বলুন। নিজের কষ্ট চেপে রাখবেন না, বললে মন অনেক হালকা হবে। আমি আপনার কষ্টগুলো ভাগ করে নিতে চাই। সন্তানদের নিয়ে চিন্তিত হুররাম, মুস্তাফা, সেলিম আর বেয়াজিদকে নিয়ে। ওরা এত বেশি ভুল করছে, মনে হচ্ছে এই ভুলের দায় শুধু ওদের না। আমার কোনো কথা শুনে কিংবা আমার কোনো আদেশে যদি একজন খুশি হয় তো অন্যজন হয় না, মনে কষ্ট পায়। সবাইকে খুশি রাখা সম্ভব না সুলেমান। সময়ের সাথে সাথে আপনার দেওয়ার সিদ্ধান্তগুলো ওদের ভালোর জন্য, তা ওরা ঠিক বুঝতে পারবে। বুঝতে পারবে তো? সুলেমান, সন্তানরা কি ভাবছে তা নিয়ে চিন্তিত হবেন না। আপনার যা ভালো মনে হয়, ভালো মনে করবেন, ওই সিদ্ধান্তই নেবেন। হুররাম, কাপুদান পাশার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি। নিজেকে একা মনে হচ্ছিল। কিন্তু তোমার মধুর কণ্ঠে বলা কথাগুলো আর এই ভালোবাসা ভরা চাহনি আমাকে সব ভুলিয়ে দিয়েছে।
পৃথিবীতে এখন শুধু তোমার উপরই আস্থা আছে হুররাম।